সীমান্ত নিয়ে কথা আপনারা দুজনেই বলছিলেন স্যার। সীমান্তে যে বর্তমান পরিস্থিতি চলছে, আহ, এটি নিয়ে দুই দেশের বিএসএফ বিজিবি ডিজি পর্যায়ে বৈঠক চলছে আমরা জানি। সেই বিষয়ে আসলে বাংলাদেশের পদক্ষেপটা কি হওয়া উচিত? বিভিন্ন বিষয় তোলা হয়েছে বিজিবির পক্ষ থেকে, যতদূর জানি, যে সীমান্ত এলাকায় ড্রোন, হেলিকপ্টার এগুলো বন্ধ করার ব্যাপারে আপনি কি মনে করেন স্যার? দেখেন, সীমান্ত এলাকায় ভারত ইনক্রিজিংলি কিন্তু তারা উস্কানিমূলক পথে যাওয়াটা প্রেফার করছে, মনে করছে যে আন্তর্জাতিক আইন ভায়োলেট করা, 150 গজের মধ্যে কিছু করার কথা না, 150 গজের ভিতরে ভারত যা খুশি তাই করুক। আমাদের বিজিবি একজন অফিসার তাদেরকে বলল, গো অ্যান্ড ডু এনিথিং ইউ লাইক, বাট ডোন্ট নট উইদিন 150 ইয়ার্ডস। কিন্তু তারা ভ্রুক্ষেপ করে না। এই রিপিটেডলি প্রত্যেক রাতে তারা উস্কানি দিচ্ছে বারবার। অসহায় লোকদের 50 ঘন্টা 60 ঘন্টা পানি নাই, এইভাবে ছোট ছোট বাচ্চাদের ফেলে রাখছে। দিস ইজ ইন্ডিয়ান অ্যাটিটিউড। একটা পার্লামেন্টে কালকে উঠেছে নাকি, একটা আলোচনায় বলা হয়েছে যে আমার মনে হয় বিদেশি কূটনীতিকদের এইখানে বর্ডারে যে ভারতীয় যে আচরণ এইসব অসহায় মানুষদের প্রতি, এটা তাদেরকে সরাসরি দেখানো উচিত। আমার কথা হচ্ছে যে ভারত তার উস্কানিকে চালিয়ে যাবে, এবং এই ধরনের উস্কানির পথে যদি ভারত যায়, তাহলে আমি তো বলবো যে আমাদের যে পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে, যে টার্কি থেকে কিছু উন্নত মানের ড্রোনস এবং অত্যন্ত উঁচু মানের যে আপনার মিসাইল টাইপের কি হাই র্যাফটার না কি ধরনের, যেটা ওই ইউক্রেনের যুদ্ধ, আর্মেনিয়ান যুদ্ধে আজারবাইজান সাকসেসফুলি ব্যবহার করেছে, সেগুলো বাংলাদেশ সামরিক বাহিনী অলরেডি ক্রয় করেছে, এবং এটা নিয়ে নাকি ভারতের মাথা ব্যথা হয়ে গেছে। এগুলো ওপেনলি ডিপ্লয় করে ওপেনলি ডিসপ্লে করা উচিত, যে লুক অ্যাট ইট, নিবারক হিসাবে, যে আমরা যে যুদ্ধ করব তেমন না। আজকে তারা বাংলাদেশের ব্যাপারে, আমাদের উত্তরবঙ্গের ব্যাপারে নানা রকমের গুজব ছড়াচ্ছে, নানা রকমের আশকারা দিচ্ছে। আমি তো মনে করি আমাদের যেহেতু এত বিশাল বর্ডার, যেটা চীন আর পাকিস্তানের চেয়েও বড়, আমরা শুধু পাকিস্তানের সাথে মিসাইল ডিপ্লয় করব না, পাকিস্তানের সাথে আমাদের সামরিক সহযোগিতায় আমাদের বর্ডারে যদি আমাদের বিজেপির শর্টেজ হয়, পাকিস্তানের রেঞ্জার্স এনে এখানে বসানো উচিত। পাশাপাশি পাকিস্তান রেঞ্জার্সদের দেখলে ভারতের মুখটা শুকায়া যাবে। তারা বুঝবে যে প্রভোগ করার পরিণতি কি হইতে পারে, যখন দেখবে ওরা বর্ডারের এই পারে যে আমাদের বাংলাদেশের বিজিবি আর আমার পাকিস্তান রেঞ্জার পাশাপাশি দাঁড়ায়া বন্দুক তাক করে আছে, তখন ওদের জন্য একটা মানসিক যে শক হবে, ওই শক এফেক্টটা আমি দেখতে চাই। এমন না যে আমি এখানে কোনো স্থায়ী বিদেশি ট্রুপসের প্রেজেন্স চাই, কিন্তু প্রভোকেশন যখন করে, প্রভোকেশনের উত্তর একেবারে নাটকীয়তার সাথে দেওয়া উচিত। তাদের বোঝা উচিত যে ওই যেমন চার্চিল করেছিল না, যখন যুদ্ধ ডিক্লেয়ার করলো জার্মানি ফ্যাসিস্টরা, তখন চার্চিল বলেছিল যে এই ফ্যাসিজমকে ফেস করতে যে আমি স্ট্যালিনের সাথে হাত মিলাচ্ছি, দরকার হলে আমি স্যাটান শয়তানের সাথেও হাত মিলাবো, কিন্তু আমি ফ্যাসিজমকে প্রশ্রয় দেব না। কেন বলেছিল? বলেছিল যে তাদের দেশপ্রেম উদ্বুদ্ধ করেছে। এই জন্য আমি এই কারণে, যে যেহেতু পাকিস্তানিদের রেঞ্জার্সদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং ভারতের মোকাবিলা করতে, যেহেতু তাদের হাতে বর্ডার অনেক উন্নত। আমাকে সেদিন কালকে রাত্রে একজন বাংলাদেশি অফিসার একটা টক শোতে বলছিল যে আমাদের নাইট ভিশন গ্লাসও নাই, রাতের বেলায় যেটা পুশিং করবে। আমাদের তো একেবারে 16 বছর হাসিনা আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করে দিয়েছে, তাদের পুরা দেশপ্রেমকে একেবারে অসহায়ের পর্যায়ে নিয়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের সামরিক বাহিনী বিজিবির অসীম সাহস, তারা অত্যন্ত গর্বের সাথে মনে করে যে আমরা শুধু বিএসএফ না, আমরা ভারতীয় সামরিক বাহিনীকে আমাদের বিজিবি ফেস করতে হবে। এই ধরনের তাদের একটা প্রচণ্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জনগণ বর্ডার এরিয়াতে তারা লাঠি সোঁতা যা আছে সব নিয়ে এগিয়ে আসে। এবং আমাদের এরকম আমি শুনেছি, আমাকে এক অটো রিক্সাওয়ালা বলছিল একদিন, যে আমাদের যে পপুলেশন লক্ষ লক্ষ মানুষ, লাঠি নিয়ে যদি ওই মায়ানমারের রোহিঙ্গাদেরকে রিহ্যাবিলিটেট করতে পারে, তাহলে এই ভারতের আগ্রাসনী মনোভাবকে আমরা কেন প্রশ্রয় দিব? আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দেশপ্রেমিক জনবল। জনশক্তির পিছনে, যেটা আমেরিকানরা বলে বুটস অন দ্য গ্রাউন্ড, বুটস অন দ্য গ্রাউন্ড আমাদের সামরিক বাহিনী যথেষ্ট নয়,
আরও অনেক দরকার, বিজিবি প্রচুর আরও বেশি দরকার। কিন্তু ভারতকে যদি তাদের উস্কানির জবাব দিতে হয়, আমাদেরকে এখন থেকেই সরাসরি তাদেরকে উত্তর দিয়ে বলতে হবে যে আমাদের লালমনিরহাট থেকে ডোকলাম কিন্তু বেশি দূরে না। যেখানে ডোকলাম চীনা বাহিনী সামরিক প্রস্তুতি নিয়েছে, ভারতের মনে রাখা উচিত যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক আমরা গড়ব, যে সেখানে রংপুরের দিকে তাকায় কোনো লাভ হবে না। কেননা আমাদের আরও উচ্চতর অভিলাষ রয়েছে, এবং সেই উচ্চতর অভিলাষ এখন শুধু এইটুকু বলে রাখি, ডোকলাম টু লালমনিরহাট। তুমি যা বোঝার বুঝে নাও। আমরা শুধু দুইটা শব্দ ব্যবহার করছি, ডোকলাম টু লালমনিরহাট। তখন এই ধরনের ওদেরকে উস্কানি দিতে হবে। ওরা আমাদের উস্কানি দেয়, আমাদের পাল্টা উস্কানি দিতে হবে।